আজকে একটা প্র্যাঙ্ক কেক বানিয়ে সবার সাথে প্র্যাঙ্ক করলাম, বাট প্র্যাঙ্ক কেকটা একটু অন্যরকম। তার আগে বলি, আজকে যেই কেকটা দেখছো এই কেকটা আমার মা বানাচ্ছিল। আর মার খুব ইচ্ছা হয়েছিল যে একটা কেক বানাবে। জানো তো, কেক সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে যখন কেক বানাই না, অনেক অনেক বাসন পড়ে, অনেক প্রবলেম হয়। সেগুলো যে নিমিষের মধ্যে কীভাবে গায়েব হয়ে যায় বাসনপত্রগুলো, সেগুলো মাই জানে, আমাকে তো কিছু করতেই হয় না। যেমন অনেক প্রবলেম আসে কেক বানানোর টাইমে, ইনফ্যাক্ট আমার পার্সোনাল লাইফেও, তখন সব কিন্তু মার সাথেই শেয়ার করা হয় আর মাই সেগুলোকে সলভ করে দেয়। তো আসলে হয়েছিল কি, আমার মার না কয়েকদিন ধরে একটুখানি কেক খেতে খুব ইচ্ছা করছিল। মা চাইছিল মাকে যাতে আমি একটা সাজিয়ে গুছিয়ে কেক বানিয়ে দিই। এমনি তো কাস্টমারের জন্য অর্ডারের থাকলে তখন তো কেক বানানোই হয়, বাট ঘরের জন্য একদমই কেক বানানো হয় না। তাই আমি এই কেকটা বানাচ্ছিলাম। এটা জাস্ট আমি কালকে রাত্রেবেলা এমনিই বানিয়েছি। আর এখানেই আমি করেছি সবার সাথে প্র্যাঙ্ক, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে। আমি মার একটা কেক কাটার ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই, হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়ে দিই। আর সবাই ভেবেছে যে আজকে আমার মার বার্থডে। এইটা দেখার পরে এই ব্লগটা যখন আপলোড হবে, সবাই জানতে পারবে যে সবার সাথে আমি আজকে প্র্যাঙ্ক করেছি। তার জন্য সবাইকে আমি সরি বলছি। বাট সামনেই তো মাদার্স ডে আসছে, তোমরাও তো পারো নিজেদের মাকে একটা এরকম ছোট্ট গিফট দিতে। তো আমার তো এই কেকটা বানিয়ে খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর যদি মাকে এরকম ছোট্ট ছোট্ট সারপ্রাইজ দিতে চাও, তাহলে আমার দেওয়া ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডিতে গিয়ে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ছোট্ট কেক নিজের মাদার্স ডের জন্য মাকে উপহার দিতে পারো। মাদার্স ডে বলে আলাদা কিছু হয় না, বাট এরকম একটা ছোট্ট ছোট্ট দিনও তো খুব স্পেশাল হয় না। আর এই দেখো, সব যাদের সাথে প্র্যাঙ্ক করেছি তাদের ভিডিও। তো কেমন লাগলো জানিও। এখন আসি, টাটা।